প্রাথমিকের ৬,৫৩১ শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই। সোমবার নিয়োগ বাতিল করে দেওয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে আইনজীবীরা জানান, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির পর। ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেছিল যারা, তাদের চিহ্নিত করার নির্দেশ দেন আপিল বিভাগ। কখনো শাহবাগ অবরোধ, কখনো রাজপথে কাফনের কাপড় পরে মিছিল করেছে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। দফায় দফায় পুলিশি বাধা, জলকামান, তারপরও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। আইনি লড়াইয়ের পাশাপাশি তারা রাজপথেও ছিলেন সরব। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় 1 মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বলেন, ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। আপিল বিভাগের আদেশে খুশি শিক্ষকরা। আমরা যে জাতি গড়ার কারিগর, সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার, সবার বিজয়। গত বছরের জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।